দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ১০০ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। ১০০ পৃষ্ঠাতে যা রয়েছে নিজে করি। ১, গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করি। এখানে লক্ষ্য করো, এখানে রাফি যেটা পূরণ করেছে ৩ আর ৯ গুণ করে ৩ ৯ ২৭, এই ২৭ এখানে পূরণ করেছে। তারপর এখানে তুলি ৩ এবং ৭ গুণ করে ৩ ৭ ২১ পেয়েছে, ২১ এখানে পূরণ করেছে। তাহলে আমরা বাকিটি পূরণ করি। তাহলে আমরা এখানে লক্ষ্য করি ৩ আর ৪, ৩ ৪ ১২, আমরা এখানে লিখব ১২। তারপর ৩ ২, ৩ দুগুণে ৬। এখানে লক্ষ্য করো, এই ঘরটিতে কোনো সংখ্যা নেই। সংখ্যা না থাকলে, যেহেতু নেই, এটাকে আমরা শূন্য ধরে নেই। শূন্য ধরে নিলে ৩ শূন্য, অর্থাৎ ৩-এর সাথে শূন্য গুণ করলে যা হয়, অথবা শূন্যর সাথে ৩ গুণ করলে যা হয় তা হলো শূন্য। তারপর এটা গুণ করি, দেখি ৩ ৫ ১৫। তারপরে ৩ ৬ ১৮, ৩ ৮ ২৪, ৩ ৩ ৯। আমরা পূরণ করে ফেললাম। তারপরে দেখি, তারপরে আরেকটি রয়েছে এখানে। এখানে দেখো ৪ ৫ ২০ আর ৪ ৭ ২৮। তাহলে আমরা বাকিগুলো করি। ৪ ৪ ১৬, ৪ ৮ ৩২, ৪ ১ ৪, ৪ ৩ ১২, ৪ ৬ ২৪, ৪ ৯ ৩৬, ৪ দুগুণে ৮। আমরা এবার তার পরের অংশটি পূরণ করি। এখানে লক্ষ্য করো ৬ ৭ ৪২। তাহলে ৬ ৩ ১৮, ৬ ৬ ৩৬, ৬ ১ ৬। এটা দেওয়া নেই, তাহলে এটাকেও আমরা যদি যে কোনো সংখ্যা বসিয়ে এটা পূরণ করতে পারবো। আমরা আগে এগুলো পূরণ করে নিই। ৬ দুগুণে ১২, তারপর ৬ ৮ ৪৮, ৬ ৪ ২৪। আর এখানে যেহেতু সংখ্যা দুইটিতে দেওয়া নেই, আমরা দুইটিতে যে কোনো সংখ্যা বসিয়ে তা পূরণ করতে পারি। এখানে লক্ষ্য করো ১ আছে, ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৫ নেই, ৬ আছে, ৭ আছে, ৮ আছে, ৯ নেই। তাহলে আমরা একটাকে আমরা যদি ৫ ধরি, আরেকটিকে যদি আমরা ৯ ধরি, তাহলে গুণফল কি হয়? ৬ ৯ ৫৪, ৫ ৬ ৫ ৩০। এভাবে আমরা এটা পূরণ করলাম। ঠিক একই রকম আমরা এখানে যেটি পূরণ করেছি সেটি কিন্তু এখানে লক্ষ্য করলে ওইভাবেও পূরণ করা যেত, শূন্য না বসিয়ে যদি অন্য কোনো সংখ্যা ধরি। দেখো এখানে ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৫ আছে, ৬ আছে, ৭ আছে, ৮ আছে, ৯ আছে, শুধু ১ নেই। তাহলে এটাকে যদি আমরা ১ ধরি, তাহলে এখানে আসে ৩ ১ ৩। আমরা এভাবেও গুণ করে নিতে পারি। তাহলে এই সংখ্যাতে দেখি এখানে কি রয়েছে। এখানে লক্ষ্য করো ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। তাহলে ১ নেই, আমরা এখানে ১ বসিয়ে নিলাম। এবারে শুরু করি। ৭ ১ ৭,
এখানে 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 7 49 দেওয়া আছে, 7 8 56 দেওয়া আছে, 7 9 63। এবারে আমরা তার পরের পূরণ করি। দেখো এখানে দেওয়া আছে 8 8 এ 64। তাহলে এখানে লক্ষ্য করো যে 1 আছে, 2 আছে, 3 এবং 4 নেই, 5 6 7 8 9 আছে। তাহলে একটাতে আমরা ধরব 3, আর একটাতে ধরব 4। এবারে গুণ করি। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাতে 56, 8 8 64 দেওয়া আছে, 8 9 72। আমরা এটার সমাধান করলাম, খালি ঘর পূরণ করলাম। এবারে এটাতে দেখি 9 চারে 36 আর 9 পাঁচে 45 দেওয়া আছে। আমরা বাকিগুলো পূরণ করব। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45, 9 ছয় 54, 9 সাতে 63, 9 আটে 72, 9 9 81। আমরা এই ঘরের সবগুলোই পূরণ করে ফেললাম। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? তাহলে এই অংশটা পূরণ করার জন্য আমরা এখানেই দেখো 8টি প্যাকেটে 2টি করে, তাহলে 8-এর এই যে 8-এর 8 আর 2, 8 দুগুণে 16টি লজেন্স আছে, 8 দুগুণে 16টি লজেন্স। তাহলে আমরা এটা যদি খাতায় নিয়ে সমাধান করি, তাহলে আমরা শুধু এই 8-এর ঘরের নামতা যেটা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 8টি প্যাকেট 2টি করে লজেন্স। তাহলে আমরা এখানে লিখব 2, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখব 8 সমান হবে 8 দুগুণে 16। আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে নেই। আট দুগুণে 16 পেলাম। তাহলে আমরা উত্তর লিখতে পারি কতগুলো লজেন্স আছে? 16টি লজেন্স আছে। 16টি লজেন্স আছে। ষোলোটি লজেন্স আছে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।